তোমাদের ফ্যামিলি নেই ফ্যামিলি থাকে তো এই কাজ যেখানে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর মানুষরা বন্যায় বানবাসী মানুষরা মারা যাচ্ছে, আর সেখানে আনসার বাহিনী কিভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। তারা তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরও তারা কিভাবে আন্দোলন চালিয়ে গেল। তাদের আসলে লজ্জা বলতে কিছু নেই, তাদের লজ্জা বলতে কিছু নেই। যেখানে বাংলাদেশের হিন্দু নেই, মুসলিম নেই, খ্রিস্টান নেই, সবাই কাঁধে কাঁধ মিলে আমরা বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছি, সেখানে এই আনসার বাহিনী এভাবে তাদের সাহস হলো কেমনে, এরা দূষরদের উত্তরসূরি হলো কেমনে, এটাই জাতির প্রশ্ন, এটাই জাতির প্রশ্ন। তারাও তো পারত সেই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে, যখন দেশ স্থিতিশীল ভালো পরিস্থিতিতে আসবে তখন তারা আন্দোলন করে তাদের দাবি দেওয়া বিষয় উত্তোলন করতে পারত। কিন্তু কেন তারা এই পথ বেছে নেব? এই মুহূর্তে কেন, সংকট মুহূর্তে কোনো দাবি দেওয়া বা দাবি করাইতে হচ্ছে? আনসার বাহিনী সংকটকে পুঁজি করে তারা এই আন্দোলনে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আওয়ামী লীগের আমলে তারা কোথায় ছিল? তখন তো দেখিনি তাদের আন্দোলন। এখন তারা এই সংকট মুহূর্তে তারা কেন আন্দোলন করবে? এটা আসলে এই জাতির প্রশ্ন। কোথায় ভাই? ময়মনসিংহ। আরে ভাই পতাকাটা খুলে গাড়ি আছে না, গাড়ি নিয়ে আসেন। পতাকা মানায় না, কি দেশের প্রতি কোনো ভালোবাসা আছে নাকি? পতাকা নিয়েছে আচ্ছা 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 রাখো রাখো রাখো, যখন চাপে দিও। আনসার আইডি ধাক্কা দিয়ে ঢুকছে, গেট ধাক্কা দিয়ে ওরা ঢুকে গেছে। ভাই ওদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি এক না, মারা যাবে না, আমাদের মারা যাবে না।
কোন পকেটে আজকে কিছু আর্মি আহত হয়েছে ওইখানে এগুলা সব হলো মানে ওরা শান্তি থাকতে চায় না, দেশে শান্তিতে থাকতে দিবে না। কত বড় সাহস, আরে না ওরা বলে শান্তিপূর্ণ। নিয়ে যাক স্বরাষ্ট্রতে নিয়ে যাক, এদের স্বরাষ্ট্রতে নিয়ে যাক। জনপ্রশাসন থেকে নিয়ে যেতেছে ওদের সেনাবাহিনীর হেফাজতে, সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাচ্ছে জনপ্রশাসন থেকে। আমরা সচিবালয় দখলদারিত্ব মুক্ত করছি। সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে জনপ্রশাসন থেকে নিয়ে যাওয়া হচ্ছে ওদের সচিবালয় দখলদারিত্ব